গণমাধ্যম হিসেবে জনস্বার্থে বলিষ্ঠ ভূমিকা পালন করছে মাছরাঙা টেলিভিশন। রাজবাড়ীতে এর ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মতামত উঠে আসে অতিথিদের বক্তব্যে। জেলা রিপোর্টার ইমরান হোসেন মনিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরুতেই রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে থেকে বের হয় একটি বর্ণাঢ্য র্যালি। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সেখানে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম মিয়া এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ এবং তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া। মাছরাঙা টিভি সবসময় সাদাকে সাদা বলে এবং কালোকে কালো বলে, এবং আমরা চাই যে মাছরাঙা টিভি সবসময় যাতে ভালো সংবাদ পরিবেশন করে। রাজবাড়ী সদর থানাকে মাদক সন্ত্রাস এবং নির্মূলের লক্ষ্যে যে কাজ করে যাচ্ছি সেটা আপনারাই আমাদের প্রচার করেন এবং আপনাদের মাধ্যমেই দেশবাসী জানে। তো এই মাছরাঙা টেলিভিশনের 15 থেকে 16তম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি সাধুবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটিভি কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ, সাবেক সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা। বাংলাদেশে গণমাধ্যম হিসেবে মাছরাঙা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন এবং তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চয়ই তারা অবদান রেখেছেন। রাজবাড়ির সমস্যা এবং যে সম্ভাবনা রয়েছে সেই নিউজগুলি তিনি তার মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে আমাদেরকে, দেশবাসীকে জানাবেন, সারা পৃথিবীবাসী জানবে রাজবাড়ির কথা। আলোচনা সভা শেষে শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বেশ কিছু ফলদ গাছের চারা রোপণ করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।